Hello and welcome back to our Malaysia vlog day 4 episode 4. So আজকে আমরা সিটি ট্যুর রেখেছি যেটা আমরা নিজেরাই করব via different transport. So চলো আবার গ্র্যাবে উঠে কথা হচ্ছে। আর আজকে ফার্স্ট লোকেশন বোটানিক্যাল গার্ডেন, এখানকার বোটানিক্যাল গার্ডেন। সো চলো আবার গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন বোটানিক্যাল গার্ডেনে পৌঁছে গেছি আর ম্যাপ আছে। আর এটার এন্ট্রান্সে কোনো টাকা লাগে না, ফ্রি এন্ট্রান্স। তো এবার ঘুরে ঘুরে দেখতে পারো। আর লোকালয়েজরা এখানে মোটামুটি জগিং বা মর্নিং ওয়াক করতেও আসে। একদম আমাদের ব্যাঙ্গালোরের লালবাগের মতন এটা সুন্দর দেখতে। এটা হলো হার্ব অ্যান্ড স্পাইস গার্ডেন। আমরা এখন ঢুকছি। এইদিকে সব মেডিসিনাল ট্রিজগুলো রয়েছে আর ওদিকে আছে অ্যাকোয়াটিক হার্বস। আর আগের ক্লিপসে তোমরা একটা রোড দেখিয়েছিলাম আমি, ওখানে জবা ফুল করা ছিল, কারণ মালয়েশিয়ার ন্যাশনাল ফ্লাওয়ার হচ্ছে জবা, তাই। এদিকে দেখো সব ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাপ করা রয়েছে। বাম্বু প্লে হাউস, ন্যাশনাল মিউজিয়াম, মিউজিয়াম নেগারা, কেএল সেন্ট্রাল, এই দিক দিয়ে তোমরা যেতে পারো। আর খুব সুন্দর রোডটা করা আছে। একটা ব্রিজ করা রয়েছে খুব সুন্দর। সো ওই ব্রিজটার দিকে এখন আমরা যাচ্ছি। দেখো এখান থেকে মেডাকা 118 টাওয়ারটা খুব সুন্দর লাগছে। তো আমরা এখন টুয়ার্ডস ফাউন্টেনের দিকে যাচ্ছি। এখানে একটা খুব সুন্দর ব্রিজও করা রয়েছে। দেখো ব্রিজ থেকে খুব সুন্দর লাগছে জায়গাটা। এখানে একটা খুব সুন্দর ট্রি হাউস মতন করা রয়েছে। আমরা এখন যাচ্ছি। অন দ্য ওয়ে দেখো খুব সুন্দর একটা আমরা ফাউন্টেন পেলাম। এখানে অনেক ফাউন্টেনই তোমরা এরকম পাবে অন দ্য ওয়ে। এখন আমরা এক্সিট করব বিকজ মোটামুটি একটা দেখে নিলাম আমরা। চলো আবার অন্য জায়গায় যাওয়া যায়। এখানে আমরা একটা লিটল ডিজনিল্যান্ড দেখতে পেয়ে গেলাম। সো আমাদের পেডানা বোটানিক্যাল গার্ডেন ঘোরা হয়ে গেল। এখন আমরা গ্র্যাব বুক করে বসে আছি, গৌরব রুমাল দিয়ে ঘাম মুছছে। প্রচুর গরম অ্যাকচুয়ালি, মানে মানে এই টেম্পারেচারটা বলতে পারেন একদম কলকাতার মতন ওয়েদার। মানে যারা কলকাতা থাকে ওদের জন্য প্রচুর ভালো। মানে মানে যেমনি একটা হয় না, মানে কি বলে একটা, কি বলে ওটাকে, ওই ঘাম চাপচাপে ওয়েদার। হ্যাঁ চাপচাপে, মানে টু মাচ হিউমিডিটি অ্যাকচুয়ালি। হ্যাঁ ঠিক, একদম টু মাচ হিউমিডিটি। মানে আমরা মোটামুটি বলতে পারেন 2 কিলোমিটার হেঁটেছি। 2 কিলোমিটারটা একটু কম হবে, বাট এত ঘেমে গেছি, মানে ছাতা বার করে গায়ে বসে আছে এখন। মানে সত্যি এত গরম। এখানেও 2 শালিক দেখা যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। দূরে একটা প্লে গ্রাউন্ড এরিয়া রয়েছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য। আর এখানে গাড়ি টাড়ি সব পার্ক করা যায়। আমাদের গাড়িও এখন এখানেই আসবে, গ্র্যাব আসবে। এখানে খুব ইজিলি অ্যাভেলেবেল, মানে একটা স্পট থেকে একটা স্পট গ্র্যাবে যাওয়াটা খুব ইজি। অ্যান্ড কম্পারেটিভলি আমাদের ওলা উবেরের থেকে গ্র্যাবের কস্টিং ভীষণ কম, মানে খুব মিনিমাম অ্যামাউন্টে একটা জায়গা থেকে একটা জায়গায় ওরা পৌঁছে দেয়। সো ওই জন্য আমরা সিটি ট্যুরটা গ্র্যাবেই করছি, বিকজ এত গরম। আর গ্র্যাবে একটা হচ্ছে এসিটা পাওয়া যাচ্ছে, যার ফলে মানে একটু ঘামটা শুকিয়ে যাচ্ছে, একটু মানে একটা রিল্যাক্সেশন এই আর কি। সো এটা আমরা এখন ন্যাশনাল মস্কের অপোজিটে আছি। আর এটা হচ্ছে মস্ক।
সো চলো ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে ন্যাশনাল মস্ক অফ মালয়েশিয়া। কি সুন্দর দেখো ন্যাশনাল মসটা। এখানে একটা নিয়ম, মেয়েদের সবাইকে এটা পরে ঢুকতে হয়, মাথাটা এরম ঢেকে, অ্যান্ড পুরোটা একদম ঢেকে এখানে আসার নিয়ম। আমার ব্যাক এন্ডেও দেখো সব মেয়েরা এরকম পড়েছে, আর এটা এন্ট্রান্সের সময়ই পাওয়া যায়। ছেলেদের পড়তে হয় না, ছেলেদের জিন্স আর ফুল স্লিভ বা হাফ স্লিভ, নট স্লিভলেস, অ্যালাউ, বাট মেয়েদের এটা কিন্তু ম্যান্ডেটরি। আর এটা এখানেই পাওয়া যায় একদম ফ্রিতে। জায়গাটা এত শান্ত, খুব ভালো লাগছে এখানে এসে। আর প্রচুর বড়, মানে বলতে পারো প্রচুর বড় মস। আর হ্যাঁ, আর মানে রায়া তো বলেছে আপনাদেরকে যে লেডিসদের অ্যাটায়ার একটু মানে ফুল কভার হওয়া দরকার। ইভেন জিন্স পরলেও কিন্তু এটা পরতে হবে। ইটস নট লাইক কি ফুল জিন্স পরে নিলাম তাতে, কিন্তু এটা মানে এইটা ম্যান্ডেটরি। ইটস লাইক ইউনিফর্ম। তো আমরা একটু আগে মেন প্রেয়ার হলে ঢুকেছিলাম, ওই জন্য তখন আমি কথা বলতে পারিনি। আর মোটামুটি দেখে নিলাম, খুব সুন্দর, ডেফিনেটলি একটা শান্ত একটা পরিবেশ রয়েছে সব জায়গায়। আর তো চলো এবার নেক্সট লোকেশনে আবার যাওয়া যাক, ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এসছি ন্যাশনাল মিউজিয়ামে, দেখো। আর এটাকে অন্য ভাষায় ওল্ড এফএমএস রেলওয়েও বলে। আগেকার দিনের ইঞ্জিন, আগে এখানকার বাস কেমন ছিল, সেই সব কিছু এখানে আমরা দেখতে পাবো। সো চলো যাওয়া যাক, এটা আজকে আমাদের নেক্সট লোকেশন। আর স্পেসিফিক্যালি এই জায়গাটাকে বলে মিউজিয়াম নেগারা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন এন্ট্রান্স। আর এখানে টিকিট আছে, অ্যাডাল্ট পার হেড 5 রিঙ্গিট। আর কি সুন্দর সব লেখা আছে। তো চলো আবার টিকিট কাটা যাক ওখানে। বিল্ডিংটা খুব সুন্দর। অফকোর্স ন্যাশনাল মিউজিয়াম, মালয়েশিয়ার ওল্ড হিস্ট্রি আমরা এখান থেকে জানতে পারবো। এটা হচ্ছে মালয়েশিয়ার আগে সুলতানের ঘর। এখানে সব ইতিহাস দেখা যাচ্ছে এই ঘরটাতে। ওই যে হাতে হাত যে ডিলিংসটা বললো, সেই ডিলিংসটা এইভাবে ওরা করতো। এই রুমটাতে পুরো মালয়েশিয়ার ওল্ড হিস্ট্রি, আর ওখানে ম্যাপও রয়েছে, বিভিন্ন দেশের ম্যাপ। এই ডেকোরেশনটা ওরা ঈদ উপলক্ষে করেছে। এরকম তোমরা মলেও দেখেছো, আমি দেখিয়েছি তোমাদেরকে। তো চলো অন্য জায়গায় যাওয়া যাক, অন্য রুমগুলো আমরা এখন এক্সপ্লোর করব।
এই রুমটাতে সমস্ত গাছপালা অ্যান্ড পরিবেশ রিলেটেড সব কিছু এখানে রয়েছে। তো আমরা এখন মিউজিয়ামের ওপরে যাচ্ছি, আর এটা হচ্ছে ওপরটা। সো চলো আর ওপরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে মালয়েশিয়ানদের সাথে ইন্ডিয়ানদের যে বিয়ে হতো সেই সব এখানে দেখাচ্ছে। এই সেকশনটাতে ওদের জামা কাপড় সব কিছু। Clothes and music, different culture, different clothes. দেখো বুঙ্গা রায়হা, জবা হচ্ছে এখানকার ন্যাশনাল ফ্লাওয়ার, টাইগার হচ্ছে ন্যাশনাল অ্যানিমাল। আর দেখে নিই ন্যাশনাল কী কী রয়েছে এই জায়গাটাতে। আর কিছু দেয় না, এটা তো ম্যাপ। এখানে ফ্ল্যাগ রয়েছে। এখানে তাও কি সুন্দর টিভিতে দেখাচ্ছে তখনকার সময়টা। কি আছে ওদিকে? হিস্ট্রি, মানে যে লিডার ফার্স্ট মানে ইন্ডিপেন্ডেন্ট মালয়েশিয়া, ওনার স্টোরি। এটা আর একটা ঘর। প্রচুর বড় মিউজিয়াম। আগেকার দিনে এখানে রিক্সা টিক্সা কেমন ছিল এইসব এখানে দেখাচ্ছে। এটা একদম ওল্ড হিস্ট্রি। When I'm blue, I think of you in your eyes, how they look at mine, so kinda like that. You slow down time and everything's just fine. I was ocean swimming with just wishful thinking of my life, the vision drifting by. হ্যাঁ, এই ওয়ালটা একদম মানে যে জায়গায় ছিল সেখান থেকে উঠিয়ে মনে হচ্ছে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, এত জীবন্ত লাগছে এখানে এই পুরো জায়গাটাই। I found a lighthouse in your heart, shining like a beacon of bright stars. How did life go wandering far until I found a lighthouse in your heart, guiding me out the সো মিউজিয়াম দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে এখন আমরা হোটেলে যাব একটু রেস্ট নিয়ে। বিকেলবেলা একটা মন্দির দর্শন করার ইচ্ছা আছে, মন্দিরটা বিকেল 4টের সময় ওপেন হয়। সো চলো কোথায় লাঞ্চ করছি সেটা আবার তোমাদেরকে দেখাবো। তার আগে আমরা ততক্ষণ একটু গ্র্যাব বুক করে নিই। গ্র্যাব বুক করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো আমরা এখন নমস্তে ইন্ডিয়া 1947-এ খাওয়া দাওয়া করতে এসেছি। বেসিক্যালি এসেছিলাম অন্য একটা জায়গায় সন্ধানে, বাট সেটা বিকেল 4টে ওপেন হয়। সো ডিনারের টাইমে সেই জায়গাটা তোমাদের সাথে রিভিল করবো। আর এখন এখানে সারাউন্ডিংয়ে হিন্দি গান চলছে, দারুণ লাগবে। আর প্রচুর খাবার দাবার অর্ডার করেছি। সো চলো খাবারগুলো আসুক, আর এরপর হোটেল যাব। হোটেলে গিয়ে রেস্ট নিয়ে আবার বিকেলে বেরোবো। সো চলো আবার খাবার এলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের খাবার দাবার চলে এসছে, 2টো ম্যাঙ্গো লস্যি, তার সাথে মাটন লাল মাছ আর গার্লিক নান আর বিরিয়ানি জলদা ওয়ে। এত ঘুম পেয়ে গেছে, জাস্ট এখন খেয়ে দিয়ে আমরা হোটেলে রিটার্ন করে একটা পাওয়ার ন্যাপ নিয়ে তারপর বেরোবো ফিরছে।
সো এটা অ্যাকচুয়ালি ওল্ড মালায়া, আর এখানে অনেক রকম রেস্টুরেন্ট রয়েছে। আমরা এখন এখানে এসছি, বাট ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে। ডিফারেন্ট রেস্টুরেন্টই এখানে আছে, ইটালিয়ান, মেক্সিকান, ইন্ডিয়ান, সব রকম রেস্টুরেন্ট পাশাপাশি রয়েছে। আর এখান থেকে স্ট্রেট গেলেই আমাদের হোটেল। সো চলো এখন ঘরে ফেরার পালা, আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো আমরা এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি, আর কয়েকটা জায়গা বাকি আছে। এছাড়া আমি নিজেও গুগল করে একটা দুটো জায়গা বের করেছি, সেগুলো ভিজিট করব। মানে যে আইটেনারিটা বানিয়েছিলাম অ্যাপার্ট ফ্রম দ্যাট অ্যাজ ওয়েল। সো সিটি ট্যুয়ারের মধ্যে এগুলো আজকে আমরা কমপ্লিট করব, শেষে একটু শপিং টপিং করে আজকে ফিরবো। সো চলো একটা একটা করে জায়গা যাব, আর গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি টেম্পলে, শ্রী মাহা মারিয়াম্মান টেম্পল। সো ভেতরে যাওয়া যাক, চলো। When I'm scared, I send a flare and you're here in a flash. When I ask, oh dear love, where did we come from? You say that like the sun. I had the will and mission, but the wrong position. I was open, praying for a sign, until I found a lighthouse in your heart, shining like a beacon of bright stars. I was alive for 105, until I found the lighthouse in your heart, guiding me out the dark. এটা অ্যাকচুয়ালি এন্ট্রান্স, আর এন্ট্রান্স অ্যাকচুয়ালি ছোট দরজাটা দিয়ে হয়, জুতো খুলে আসতে হয়। আর জুতো এখানে একটা পেয়ার হচ্ছে 20 সেন্ট, তার 2 পেয়ার অফ শুজ হচ্ছে 40 সেন্ট। তো তোমরা এখানে কয়েনগুলো ইউজ করতে পারো, যে কয়েনগুলো তোমরা চেঞ্জে পাবে। জাস্ট লুক অ্যাট দ্য প্লেস, ভীষণ সুন্দর। এটা একটা বুদ্ধা টেম্পল, তিহান হৌ টেম্পল। মেবি আমার উচ্চারণটা ভুল, তো আমি লিখে দেবো নামটা, স্ক্রিনে আসবে, তোমরা দেখে নিও। ভীষণ সুন্দর একটা জায়গা, বুদ্ধা টেম্পল, পাহাড়ের ওপরে। সো চলো টেম্পলে যাওয়া যাক। আর বাইরেটা এত সুন্দর সাজানো, এই টেম্পলটা খুব ফেমাস এখানে, ওয়ান অফ দ্য মাস্ট ভিজিট টুরিস্ট স্পট। ও মাই গড, জাস্ট জায়গাটা দেখো তোমরা, ভীষণ সুন্দর, মানে এক কথায় অনবদ্য। You guided me out the dark. Hey you, don't you গৌরব এখন এখানে ধূপ জ্বালাচ্ছে, আর এখানে সবাই এরকম ধূপ জ্বালিয়ে এইখানে রেখে দেয়, বা আগে গিয়েও তোমরা রাখতে পারো এই জায়গাটাতে। খুব সুন্দর এই প্লেসটা, মানে ইটস আ ভেরি ভেরি গুড প্লেস টু ভিজিট। থিয়ান হৌ টেম্পল নামটা, বুদ্ধিস্ট টেম্পল ডেফিনেটলি, খুব সুন্দর জায়গা। about a thing? Oh no, every day is just a brand new start. Just follow your heart. So many dreams are waiting
হ্যাঁ, আমরা এখন আরেকটু উপরে উঠছি। মানে এখানে আরেকটা জিনিস খুব সুন্দর হয়, যেটা বলে যেখানে প্রেডিকশন অফ লাইফ করা যায়। আমরা করেছিলাম, বেশ সুন্দর। এখানে খুব সুন্দর একটা বসার জায়গা আছে। চল আর একটু উঠি। বেরিয়ে যাবে। So live your life, live your way. Your way, your way. It's okay, it's okay. খুব সুন্দর ভিজিট হলো তিহান হৌ টেম্পল। এবার আমাদের নেক্সট জায়গায় যাওয়ার পালা। এবার ভাবছি একটু সেন্ট্রাল মার্কেট যাব, ওখানে গিয়ে টুকটাক একটু কেনাকাটা করব, কারণ এরপর যে দুটো স্পট আছে ওটা একটু সন্ধে না হলে আবার ভালো লাগবে না, একটু লাইটের ব্যাপার আছে। সো চলো আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তা আমরা এখন সেন্ট্রাল মার্কেটে এসে গেছি, আর ওখানে দেখো রয়্যাল এনফিল্ডের একটা শপ মতন দিয়েছে, জাস্ট টু এক্সপিরিয়েন্স ডিফারেন্ট টাইপ অফ বাইকস। অ্যান্ড সেন্ট্রাল মার্কেট তো তোমাদের আগেই দেখিয়েছি, নতুন করে আর আলাদা করে কিছু দেখানোর নেই। তো চলো এখন যাওয়া যাক ভেতরে। Gotta live it your way. আমরা মানে সেন্ট্রাল মার্কেট গেছিলাম, তো সেন্ট্রাল মার্কেটে একটা সারপ্রাইজ পেলাম। রয়্যাল এনফিল্ডের গোরেলা 450 লঞ্চ হচ্ছে ফার্স্ট টাইম ইন মালয়েশিয়া। তো পুরো একদম টিম ছিল রয়্যাল এনফিল্ডের, যেটা মালয়েশিয়ান টিম, ঠিক আছে, পুরো রিভিল করলো। মানে দারুণ এক্সপিরিয়েন্স, মানে প্লাস ওদেরকে খাওয়াচ্ছে, সব করছে। তো মানে এক্সপিরিয়েন্সটা এত ভালো ছিল, মানে ওখানে রিভিল করলো। মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি ওরা বাইকস গুলোকে ব্ল্যাক কার্টেন দিয়ে ঢেকে রেখেছিল। মানে পুরো ডিজে মানে এসেছিল, ডিজে গান বাজাচ্ছিল, তারপর রিভিলিং হলো 4 3 2 1 করে। এক্সপিরিয়েন্সটা ভালো, মানে ফার্স্ট টাইম একটা ফরেনে মানে দেখছি রয়্যাল এনফিল্ডের কত ক্রেজ। I know sometimes things may seem unclear. Trust yourself. তো এখন আমরা যাচ্ছি সালোমা ব্রিজে। আর মানে ফার্স্টে ভেবেছিলাম হয়তো এটা সাকসেসফুল হবে না, কারণ এটা একটু অফ বিট। এই ব্রিজটা নর্মালি খুব কমই লোকজন আসে, বাট অ্যাজ ইউজুয়াল যেহেতু আমার একটু মানে এক্সপ্লোর করার একটা ব্যাপার থাকে, সো ফাইনালি উই আর গোয়িং টু সালোমা ব্রিজ। দূর থেকে কেএল টাওয়ারকেও দারুণ লাগছে। No, my dear. Oh, I know that it's not easy, nothing is. Saying, hey, it's okay. Tomorrow's gonna be a new day. It's okay. So live your life and live your way. সো আমরা এখন ইনসাইড দ্য সালোমা ব্রিজ। আর তোমরা দেখলে কি অন্যান্য জায়গার তুলনায় এই জায়গায় লোকজন একটু কম, বাট আমার মতো যারা এক্সপ্লোর করতে একটু ভালোবাসে তারা তো ডেফিনেটলি এই ব্রিজটা মিস করবে না, কারণ পেট্রোনাস টুইন টাওয়ারের নিচে এই গেটটা মানে দারুণ লাগছে। এখান থেকে টুইন টাওয়ারকে দারুণ লাগছে, দেখো ওপরে ব্রিজ, সেখান থেকে টুইন টাওয়ার। সালোমা ব্রিজকে মানে জাস্ট দারুণ লাগছে। এটা হচ্ছে ফুল লুক অফ সালোমা ব্রিজ। কালার এরকম চেঞ্জ হতে থাকে।
পেট্রোনাস টুইন টাওয়ারের একদম স্ট্রেট, দারুণ লাগছে, দারুণ। অ্যাকচুয়ালি এটা এন্ট্রান্স, যদি আমরা ব্যাক এন্ড সাইড থেকে ঢুকেছিলাম, বাট এটা হচ্ছে অ্যাকচুয়াল এন্ট্রান্সটা। মানে বলতাম 500 এক্স্যাক্টলি, মানে পেট্রোনাস টুইন টাওয়ারের অপোজিটে যে রাস্তাটা আছে ওখান দিয়েও তোমরা মানে চলে আসতে পারো, জাস্ট 500 মিটার ওয়াকিং ডিস্টেন্স। বাট মানে এই ব্রিজটা মানে এত সুন্দর লাগলো আমাদের, দারুণ লেগেছে। আমাদের হোটেল থেকে 2-3 কিলোমিটার দূরে ছিল, বাট মানে দারুণ। ইটস আ ভেরি নাইস প্লেস অ্যাকচুয়ালি ফর ফটোশ্যুট। অ্যান্ড ওখান থেকে মানে পেট্রোনাস টুইন টাওয়ারকে দারুণ লাগছে দেখতে। দাঁড়িয়েছে নাকি? এবার যাচ্ছি আমরা আমাদের নেক্সট লোকেশন। গুনিন, আমাদের নেক্সট লোকেশনের নাম কি? রিভার অফ লাইফ। এটা 2 কিলোমিটার। তো আমরা ক্যাব বুক করলাম, তো 15 রিঙ্গিট মতন লেগেছে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি। তো আপনারা আরেকটা জিনিস বলতে চাই, ওখানে ওই স্ক্রিনটা দেখছেন যেটা একটু দূরে আছে, দ্যাট ইজ দ্য এক্স্যাক্ট সেম স্ক্রিন ইউজড ইন নিউ ইয়র্ক। মানে যেটাতে আমরা দেখি মানে গাড়ি বেরিয়ে আসছে ইয়া ক্যারেক্টার্স বেরিয়ে আসছে, এই সেম স্ক্রিনটা মালয়েশিয়াতেও আছে। থ্যাংক ইউ, সরি ফর দ্য ডিলে। এখন আমরা রিভার অফ লাইফে পৌঁছে গেছি। একটা সুন্দর প্রিমিয়াম গাড়ি করে এলাম, দারুণ লাগলো। মানে এখানে এত সুন্দর সুন্দর গাড়ি আমরা এক্সপিরিয়েন্স করছি, যেগুলো ইন্ডিয়াতে তো অ্যাজ আ ওলা উবের আমরা পাবো না, বাট এখানে একটু এক্সপিরিয়েন্স করে নিলাম। সো এখন আমরা রিভার অফ লাইফের দিকে যাচ্ছি। দেখো, দিজ আর অল ভেরি লেস ক্রাউডেড প্লেস। মানে এখন বাজে এখানে 8:30-9টা, কিন্তু দেখো মানে খুব কম লোকজনই এখানে আসে। বাট তোমরা ভিজিট করলে ডেফিনেটলি এই জায়গাগুলো ভিজিট করো, ডেফিনেটলি ওয়ার্থ ইট। তো এটা হলো জামেক মস্ক বা জামেক মসজিদ বলতে পারো তোমরা। দেখো খুব সুন্দর কুয়ালালামপুর লেখা আছে, আর ব্রিজ থেকে এখন এরকম লাগছে। আমরা জাস্ট বসেছিলাম ফর আওয়ার গ্র্যাব অ্যান্ড লুক অ্যাট দিস। মানে দারুণ, এই মানে লাইট অ্যান্ড সাউন্ড ঠিক নয়, দেখো পুরো সাইড থেকে ধোঁয়া করে দিয়েছে। আর মানে কুয়ালালামপুর যেখানে লেখা আছে ওখানে খুব সুন্দর একটা লাইট অ্যান্ড সাউন্ড হচ্ছে, জাস্ট দারুণ লাগে। দিস ইজ টোটালি আনএক্সপেক্টেড। মানে এটা যখন আমি এসেছিলাম আমিও জানতাম না, আর হট করে দেখছি এটা শুরু হয়ে গেছে। অ্যান্ড দিস ইজ সামথিং লাইক বিয়ন্ড এক্সপেকটেশন। আর পুরো জায়গাটা দেখো, মানে একটা ধোঁয়া করে দিয়েছে, একটা ফোর্সফুলি কিছু একটা ওরা চালিয়েছে, যেতে পুরো মানে এনভায়রনমেন্টে এরকম হয়ে গেছে। আজ রাতে এখানে খুব জোরে বৃষ্টি হবে, কারণ যে পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে আর যে পরিমাণ গরম এখানে পড়েছে, তাতে মনে হচ্ছে আজ তো বৃষ্টি হবেই। বাট ডেফিনেটলি এই যে আমার ব্যাকগ্রাউন্ডে রিভার অফ লাইফটা তোমরা দেখছো, মানে দারুণ। মানে একদিকে আজান বাজছে, আর তার সাথে মানে এটা যে লাইটের সাথে একটা ফগের যে একটা কম্বিনেশন, ইটস অ্যামেজিং। তো আমরা এখন দ্য ব্রিউ হাউসে রয়েছি, যেহেতু আজকে আমাদের লাস্ট ডে ইন মালয়েশিয়া। খুব দুঃখ হচ্ছে আমার পুরো, তো ওই জন্য আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, গিয়ে আবার হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকালে তোমাদের বলেছিলাম যে আমরা একটা জায়গায় আসবো ভেবেছিলাম, কিন্তু সেটা বন্ধ ছিল। তো এটাই হলো সেটা, দ্য ব্রিউ হাউস। আর এটা আমাদের হোটেল থেকে মাত্র 500 মিটার দূরে। তো আজকের দিনটা আমরা এখানেই সেলিব্রেট করবো, এখানেই খেয়ে। তো আপনাদের এখন একটু নয়েজ আসছে হবে, তো পিছনে একটা মানে পার্টি হচ্ছে।
কলেজ গ্যাং, কলেজ গ্যাং। ওরা পার্টি করছে ফুললি, তো এই জন্য আর কি। পুরো ব্ল্যাক কফি। চিয়ার্স টু লাস্ট ডে অফ মালয়েশিয়া। এটা হচ্ছে ব্রিউ হাউসের স্পেশাল ডিশ। গৌরব এখন ট্রাই করতে চলেছে। অল দ্য ভেরি বেস্ট। জানি না কি হবে। আর আমার জন্য চিকেন হাওয়াইয়া পিৎজা। মানে আমি এতদিন মালয়েশিয়া এসে মানে আমি চপস্টিকটা এত পারফেক্টলি ইউজ করতে শিখে গেছি এখন, মানে জাস্ট আমি মানে এখন মানে আমাকে কোনো অসুবিধাই হয় না। তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর এর সাথে এখন আমাদের ঘরে ফেরার পালা। আমরা হেঁটে হেঁটে ফিরে যাচ্ছি। আর আজকের ব্লগও এখানেই শেষ করছি। ডে 4 এপিসোড 4 এখানেই শেষ হলো। চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট দিন, লাস্ট ডে। সি ইউ সুন।